আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। সো আমার আজকের টপিকটা হইল গিয়া ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধ লইয়া আর কি। ইন্ডিয়া পাকিস্তানের যে একটা থমথমে অবস্থা বিরাজ করে এই বিষয়টা লইয়া আমরা তোরা আলোচনা করব। তো আলোচনার আমার আজকের বিষয় হইল যে অতর্কিতভাবে যে ভারতে যে ইয়েটা চালাইছে পাকিস্তানের উপরে, চালানির পরে পাকিস্তানে অবশ্যই একটা পাল্টা জবাব দিছে, অবশ্যই বুঝাইতে পারছে যে তারারও শক্তি আছে আলহামদুলিল্লাহ। তো দুই দেশে মনোমালিন্যতা থাকতেও পারে, এই ধরনের সংঘর্ষ হইতেও পারে, লাগতেও পারে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় যুদ্ধ লাগি গেছে মনে হয় আমরা বাংলাদেশও, বুঝছনি, আমরা বাংলাদেশও লাগিয়ে গেছে। তার কারণ হইল আমি স্পেশালি কিছু হিন্দু ভাই হলরে দেখলাম, স্পেসিফিক্যালি করে কইলাম যে আমি হিন্দু ভাই হলরে দেখলাম তারা যে খুশি মনে মনে পাকিস্তান কালকে রাত্রে যখন হামলা করছিল তখন এইটার লাগি তারা খুব খুশি, মানে করা। আমি বিভিন্ন কমেন্টও গিয়া পোস্টের কমেন্টও গিয়া দেখলাম যে তারা মানে আনন্দ প্রকাশ করা, প্রকাশ করা, মানে তারার খুব ভালো লাগে আর কি এগুলা। কিন্তু আজকে যে পাল্টা জবাব দিছে পাকিস্তানে ভারতরে, এই ভিডিও শেয়ার করিয়া তাই মানে খুব দুঃখ প্রকাশ করা, বুঝছেন। তো স্বাভাবিক জাতি ভাই দুঃখ লাগতেও পারে। জাতি ভাই আমার কথাটা আপনারা নোট করবা যে জাতি ভাই হইলাম কি তার লাগি। এখন আমার দেশের ইন্দুর যদি ইন্ডিয়ার লাগি অত ফিরিত অত ভালোবাসা থাকতে পারে, তো আমার দেশের মুসলমানের খেনে পাকিস্তানের মুসলমানের লাগি মায়া ভালোবাসা থাকতে পারতো না, ইন্ডিয়ার মুসলমানের লাগি মায়া ভালোবাসা থাকতে পারতো না। আমারও প্রশ্নের জবাব দিবা কিছু নামদারি কিছু হিন্দু হল যেগুলো আছে নগুনতে সব রে হইরাম না। এখনো আমরা বন্ধু বান্ধবের মাঝে, হিন্দু বন্ধু বান্ধবের মাঝে অনেক আছে, এরা মানে এই পরিমাণ সচেতন, একটা কথা হইতে হইলেও অনেক হিসাব করি হয়, চিন্তা করি হয়। এরা ইলা গণ্ডমূর্খ নাই, এরা যথেষ্ট জ্ঞান দিছে। এরা সাদারে সাদা হইতো চিনে, খালারে খালা হইতো চিনে। কিন্তু তুমি তাই যারা ফালাফালি করায় রিসেন্ট আমি বিভিন্ন কমেন্ট হলো দেখছি বাংলাদেশি হিন্দু হলোর তাই বাংলাদেশ শান্তি নাই, বাংলাদেশও মানে তান্তানকে খুব কষ্ট দেওয়া হওয়ার তান্তান। যদি আমার কথা হইলো ভাই এই দেশও তোমরার দেশ, এই দেশও তোমরা তো যদি কষ্ট পাও তো পালা লাগে না, এক কাম করো যাওগি তোমরা বাবার দেশ ইন্ডিয়া আর হনো গিয়া তোমরা যেটা কর্তা করিলিও, বুঝছো নি, তো তোমরার মন শান্তি হয়ে যাব। আমি তোমরা ওখানে বুঝাইতাম চাইলাম তাকরায় তোমার নিজের দেশে তুমি তাকিয়া, তোমার নিজের দেশও তাকিয়া যদি তুমি কো আমি আমার গরো সেফ নাই, তুমি কুলাঙ্গার, তুমি বারোই যাও ভিক্ষার জলি এগুলো ইয়া, বুঝছো নি, আর ভিক্ষা করো আটো আর মারা খাও, বুঝছো নি, ওগো তোমার লাগি জরুরি। তো যাই হোক, আপনারা সবার গেছে আমার একটা অনুরোধ থাকবো, এই টপিক গুলা লইয়া যে মালাউনোর বাচ্চাইতে বেশি বাড়াবাড়ি করবা, আপনারা প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্সে যাইবা, কমেন্টও গিয়া দেখবা যে আমার দেশি কোন কুলাঙ্গারিগু হোক, আমার ধর্মর হোক, হিন্দু ধর্মর বা হোক যে সাতার, ইটার টপিক লইয়া আমরা দেশের ভিতরে কি কিন্তু অরাজকতা সৃষ্টি করতে চাইরা অগুন্তর কমেন্ট বক্সে যাইবা, অগুন্তর কমেন্ট দেখবা, অগুন্তর আইডি স্ক্রিনশট লইয়া এর বিরুদ্ধে প্রতিটা জেলায় জেলায় আপনারা, প্রতিটা ইউনিয়নে ফাড়ায় আপনারা অগুন্তরে খুঁজিয়া বাইর করিয়া আইনের আতো আনিয়া তুলিয়া দিবা। কারণ এরা আমরার দেশটার মাঝেও মানে এই ধরনের একটা সংঘাত লাগাইতে চায়, এরার মূল পরিকল্পনাও ওটা। তো আল্লাহর কাছে সপ্তাহ বাদেও এই বর্তমান বিশ্ব সবকিছু বিবেচনা করিয়া যে এই মুহূর্তে যুদ্ধটা আসলে ঠিক না, ক্ষতি খুব বেশি, মানে আমরা এশিয়ার লাগে ক্ষতি, স্পেশালি আমরা লাগি ক্ষতি। সো আল্লাহ যেন এগুলা থামাইলেন, আর এই খসাই নরেন্দ্র মোদীরে যেন আল্লাহ হেদায়ত দেন, হেদায়ত না দিলে এগুলো যেন কোনো লাহান ধ্বংস করাইলেন। বাট তার নিপীড়নের কারণে অনেক আমার মুসলমান ভাই হল ভারতের মাটির তারা খুব কষ্টের সম্মুখীন হইবা, যেটা হওয়ার মতো নাই আর কি। আর হাইব্রিড আমার বাংলাদেশের যে মালাউনের বাচ্চা যেগুলো গুন্তরে তুকাইয়া বা করবা, ওগুন্তরে তুকাইয়া বা করিয়া আইডেন্টিফাই করিয়া আইনের হাতেও তারে তুলিয়া দিবা। এই মালাউনের বাচ্চা মানে একটা কিছু করাও লাগবো। আপনারা যদি আমার কথা
মাঝে একমত থাকুন আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করুকা কমেন্ট করুকা শেয়ার করিয়া জানাইয়া দুকা এই হাইব্রিড যেগুলো আমরা দেশে আসি নখনকু ভারত প্রেমী বুঝুইনি ইন্ডিয়ার লাগি জান আর প্রাণ মিথ্যা গুজব ছড়ানি একটা বালা কমেন্ট আইয়া একটা ইসলামিক কমেন্ট আইয়া আমার নবীরে রসুলরে লইয়া গাইল দেওয়া কালকে কত বড় সাহস করছে সিলেট একটা ঘটনা দেখলাম এক মালাউনের বাচ্চা আমার নবীরে লইয়া গাইল দিলেইছে গালাগালি শুরু করছে আর এক মালাউনের বাচ্চায় দেখলাম সাতগর খানো আমার আর এক মুসলিম বাইরে হত্যা করে লইছে মানে তারা ভারতীয় ট্রেনটা আমরা বাংলাদেশও চালু করতো স্যার এরা খেয়ে বা খারা এরারে আইডেন্টিফাই করতে হইব এরারে তুকাইয়া বা করতে হইব বা করিয়া এরারে আইনের আওতায় আনতে হইব এরারে আইনের গাতো তুলিয়া দিতে হইব এখন এটা সময়ের দাবি আশা করি আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া ছড়াইয়া দিবা আপনার মতামত জানাইয়া দিবা আর আমার কোনো কথা যদি ভুল প্রান্তি হয় পয়েন্ট হয় আমার ভুল দৌড়াইয়া দিবা আমি ভুল শুধরানোর চেষ্টা করবো ভালো থাকবা আল্লাহ হাফিজ সালামু আলাইকুম